নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা, তো সকলকে স্বাগত জানালাম আমার এই ছোট্ট সাংসারিক চ্যানেলে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এই কামনা সদা সর্বদা। তো চলুন আজকের ভিডিওটা রান্নাঘরে এই জানলা দিয়ে করতে খুব ভালো লাগে। আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, এই দেখুন। কড়াই তো অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি, সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাও শুরু করে দিয়েছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের শখ থাকলেও পরিস্থিতি না থাকায় সব শখই পূরণ করতে হয় ওই নিজের মনে মনে, বা সব শখই পূরণ করতে পারি না, পসিবল হয় না। সকলের সব শখ আমাদের মতো করে, শখ সকলে করতে পারে, কিন্তু পুণ্য কজনের হয় বলতে পারেন বন্ধুরা? পুণ্য কজনের হয়? পুণ্য খুব কম মানুষেরই হয়। তো স্বামীর পরিস্থিতি, সন্তানের পরিস্থিতি অনুযায়ী শখ পূরণ করাটাই ভালো। তাহলে যত শখ কম, সংসারে শান্তি তত বেশি। তো যাই হোক, তাই বলে কি শখ করব না? যার যেমন সংসার সেই তেমন সংসারে আমরা শখ করি, শখ মেটাই, সব মিলেই আমাদের জীবন। আজকের দিনে এই অধম মায়ের কোলেই পৃথিবীতে এসেছিল। তো সেই জন্যই সবাই বলছে, মানে আমার স্বামী সন্তান আরও যারা জানে 17 জুলাই আমার জন্মদিন, তারা সকলে হ্যাপি বার্থডে সকাল থেকেই শুরু করে দিয়েছে জানাতে। আপনাদের এই ভালোবাসা অনেক 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 আমার পাওনা। তো যাই হোক, আমি ওই ক্রিম কেকটা পছন্দ করি না, তাই জন্য বলেছিলাম আমার জন্য এই ধরনের কেক আনতে। তো আনলে হয়তো ওরা আনতে পারে, কিন্তু মাসের মাঝখানে আমাদের মতোর ঘরে শখ অনেক কিছুই কম করাটাই ভালো, তাহলে সব দিকটাই ভালো থাকবে। আর ক্রিম কেকটা আমি পছন্দও করি না। তাই কি বলুন তো বন্ধুরা, অনেক কিছু শখ থাকলেও অনেক কিছু শখ আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে কখনোই পূর্ণ হয় না। তো সেগুলো হাসি মুখে জয় করে না নামই হচ্ছে জীবন। জয় করতে পারিও, সারা জীবন জয় করেই এলাম। তো বাচ্চুবাবুকে, ছেলেটাকে মেয়েটাকে বলেছিলাম আমার জন্মদিনে বাপুচি কেক চাই। যেটাতে নিয়ে মানুষ সুখী থাকে, খুশি থাকে, সেটা করাই আমার মধ্যে মনে হয় সেও। তো বাবির জন্যে টিফিনে রুটি, আর এই যে এক বন্ধুর দেখেছিলাম রেসিপিটা, তো পরশু দিন আজকেই বানিয়ে ফেললাম ছোলা দিয়ে আলুর সেই রেসিপিটা। বৃহস্পতিবার সকাল থেকে যখন ভাবছিলাম আজ মা লক্ষ্মী বা সব যখন কাজকর্ম রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি স্নান টান করে মা লক্ষ্মীর পুজোটা দেবো। মা লক্ষ্মী যখন চান না, তখন আমি মানুষ হয়ে কতটুকু করতে পারি। হঠাৎ করে দেখলাম অ্যাকোরিয়ামে ফিল্টার পাইপটা সরে গিয়ে গোটা বিছানাপত্র নিচের সব কিছু খাটে ভিজে গেছে। এই দেখুন চাদর ভিজে সব কিছু। তাও ক্যাম্পখাটটাকে নিচেই নামিয়ে দিয়ে এলাম। ওপরে যে একটা ইয়ের মতো ছিল স্পঞ্জ দিয়ে গদির মতো, সেটা তো ভিজে গেছে, সেটাকে রোদে দিয়ে এলাম। এখন মা বেটিতে চলছে যুদ্ধকালীন পদ্ধতিতে ঘরের সংসারের কাজকর্ম, সেটুকু আপনাদের দেখিয়ে দিলাম। আমার ঘরে বৃহস্পতিবার আজকে কী অবস্থা। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবই হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কাজই বাকি। বাবি যতটুকু পারলো করে দিয়ে অফিস চলে গেল। বাদ বাকিটা এবার আমি শেষ করে নেব, যেহেতু বৃহস্পতিবার। তো চলুন এবার ঘরদোরগুলো আগে মোছামুছিগুলো একে একে কাজ ছেড়ে নিই, যাতে মোটামুটি 12টার আগে মা লক্ষ্মীর পুজোটা দিতে পারি। প্রত্যেক দিন আমার পসিবলও হয় না খুব তাড়াতাড়ি পুজো দেওয়ার। একা মানুষ, দুটো হাত, আর কাজ হচ্ছে 10টা। তো মা লক্ষ্মী বা মা দুর্গা যদি নিজের মতো 10টা হাত আমাদের দিতেন, হয়তো আমাদের মেয়েদের কতই না জানি ভালো হতো। তাহলে চারিদিকে 10টা হাত দিয়ে অনেক কাজই খুব তাড়াতাড়ি করে ফেলতাম। তো চলুন, মোটামুটি সব কাজই প্রায় এদিকটা খানিকটা করে ফেলেছি। রান্নাঘরটাও মোছামুছি করে নিয়েছি। এবার বাদবাকি মোছামুছিগুলো করে নিতে পারলেই মোটামুটি কমপ্লিট, আর জিনিসপত্রগুলো সব একে একে সব সরিয়ে দেব। চলুন মোছাটা আগে শেষ করে নিই। কাজটা করতে গিয়ে বাড়তি ভীষণ কাজ হয়ে গেল। তারপরে বস্তাগুলোর ভেতরে কিছু বাসন আমার থাকে খাটের নিচে, এত আরশোলা আর এত ইঁদুরের
পটি যে কি বলবো বন্ধুরা, সেসব পরিষ্কার করতে গিয়ে আজ ভীষণ খানিক চলে গেছে, ভীষণ ক্লান্তি, হাতের ব্যথাটাও অতিরিক্ত বেড়ে গেছে। আজ রাত্রে ডিনারে ভাবছি বানাবো আলু দিয়ে ডিমের বড়া দিয়ে একটু পোস্ত। চলুন রেডি করি। ওদের জন্যই আজকে ভাত। আজকে হাতে এতটাই ব্যথা, আটা মাখতে আর ভালো লাগছে না, তাই জন্য ভাতই করলাম। দিনের একটা সুন্দর সেলিব্রেট তো হবেই, কিন্তু সেটা অন্য দিন। আজকে এই ছোট্টখাট্টো একটা ওই হলো আর কি, যেটা হয় চিলে বাটা পোস্ত খেতে আমার ভীষণই ভালো লাগে। হাতে যতই না কেন ব্যথা হোক, আমি এই পোস্তটা যখনই করি, যে কোনো পোস্তই আমি একটু সিলে বেটে নিই। আর সর্ষেটাও ভীষণ ভালো লাগে। সিলে বাটার একটা আলাদাই স্বাদ, কী বলুন বন্ধুরা। কিন্তু এখনকার দিনের মানুষের সিলে বাটার সেই ধৈর্যই বোধহয় কম হয়ে গেছে। তাড়াহুড়ো করে মিক্সিতে একবার ঘুরিয়ে দিচ্ছে আর ব্যাস, বাপরে বাপ। এদিকে আমি আলুটাকে একটু নেড়ে দিলাম, কারণ আমি এখনও পর্যন্ত নুন দিইনি। আমি কি করি বলুন তো বন্ধুরা, তরকারি ফোড়ন দিয়ে আলু বা সবজি টবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে চাপা দিই। ওইখানেই খানিকটা সবজিটা নরম হয়ে যায়, তারপর আবার নুন দিলে আরও সুন্দর হয়। বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মেনি মেনি থ্যাংক ইউ ফর দিস মাই চ্যানেল। তো আপনাদের অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল ফ্রেন্ডস। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর ভিডিওর কোনো অংশটুকু যদি বা কোনো খানটা যদি বা আমার চ্যানেলটাকে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে থাকার অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল। আর ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন আরও ভালো হয়। তো চলুন আজকের মতো শেষ করছি। খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন অল টাইম, পরিবারকে সাথে নিয়ে, পরিবারকে পাশে নিয়ে। তো আজকের মতো শেষ করলাম। আবারও আসবো কালকে একটা মজার ভিডিও নিয়ে, খুব আনন্দ মুখর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই খুব খুব ভালো থাকুন। গুড নাইট।